ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1 ইয়ার 2023 অক্টোবর নভেম্বর সেশনের কোশ্চেন নাম্বার 22। এটা সলভ করবো আমরা। এটা কিনেম্যাট্রিক্স। কিনেম্যাট্রিক্সটা পিওর ম্যাথে বেশি আছে, ম্যাথ বিতেও ইদানিং দিচ্ছে। এই জন্য সবগুলো চেষ্টা করে ভালো করে বোঝানোর জন্য তোমরা বোঝার চেষ্টা করো। সো শুরু করা যাক। এ পার্টিকেল ইজ মুভিং এ স্ট্রেট লাইন at the time t second. The displacement x meter of the particles from a fixed point O on the line is given by this. তো x টা হলো আমার এখানে ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে কি ইন টার্মস অফ t তে, টাইমে। তাহলে এই ডিসপ্লেসমেন্ট আমাকে যদি বলে 2 সেকেন্ডে কতটুকু ডিসপ্লেসমেন্ট হবে, t এর ভ্যালু 2 বসাই দেব। যদি বলে 3 সেকেন্ড পর ডিসপ্লেসমেন্ট কত, আমি t এর ভ্যালু 3 পুট করে দেব, তাহলে ডিসপ্লেসমেন্ট পাবো। সো ইন টার্মস অফ t তে দেয়া। ওকে, at time t second the velocity of the particles is v meter per second. এবার আমার ভেলোসিটি যাচ্ছে। সো x ইকুয়াল 2t কিউব মাইনাস 8t স্কোয়ার প্লাস 15t। কোশ্চেনটা সলভ করার আগে আমি এখানে এই কিনেম্যাটিক্স রিলেটেড 4টা ফর্মুলা বলবো। 4 ফর্মুলা ফর কিনেম্যাটিক্স। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবা সবসময়ের জন্য, তাহলে অনেক ইজি হয়ে যাবে। কিরকম? আমি যদি ডি ডিটি করি, ডি ডিটি অফ ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, কি করতেছি? ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু টি, তাহলে পাবো আমি ভেলোসিটি। নেক্সট ওয়ান, আমি যদি আবার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু কি টাইম, ভেলোসিটি, তাহলে আমি পাবো অ্যাসেলারেশন। এটা কিন্তু ফর্মুলা বলতেছে, এগুলো এইটার সাথে রিলেটেড না, মানে এই ফর্মুলা ইউজ করবে এখানে, বাট এই কোশ্চেনে সবগুলো ফর্মুলা লাগবে না, এটা ফর্মুলা বলে দিচ্ছি। আমি যদি ইন্টিগ্রেশন করি অ্যাসেলারেশনকে, অ্যাসেলারেশন ডিটি, আমি পাবো ভেলোসিটি। আমি যদি এবার ইন্টিগ্রেশন করি ভেলোসিটি ডিটি, আমি কি পাবো? ডিসপ্লেসমেন্ট। ওকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি ডিসপ্লেসমেন্টকে উইথ ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কি টি, তাহলে কি পাবো? ভেলোসিটি। ভেলোসিটিকে যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, কি পাবো? অ্যাসেলারেশন। আবার অ্যাসেলারেশনকে যদি ইন্টিগ্রেট করি ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে ডিসপ্লেসমেন্ট। আমার কি দেওয়া আছে? এটা ডিসপ্লেসমেন্ট। কি দেয়া আছে? এক্সটা কি এখানে? ডিসপ্লেসমেন্ট। চাচ্ছে কি? ভেলোসিটি। তাহলে ডিসপ্লেসমেন্টকে কি করব? ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি, তাহলে কি পাবো? ভেলোসিটি পাবো। ভেরি সিম্পল। সো এটাকে ডিফারেন্সিয়েট করব। সো ডি ডিটি, আমরা যে কোনো একটা ইকুয়েশন, ডি ডিটি অফ এক্স ইকুয়ালস ডি ডিটি অফ 2t কিউব মাইনাস 8t স্কোয়ার প্লাস 15t। ওকে, সো আমাকে এই ইকুয়েশনে দিয়ে বলো এটাকে ডিফারেন্সিয়েট করো। আমি কি করব? উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি। কেন? টি হচ্ছে আননোন অফ রাইট সাইড। আমার রাইট সাইডে আমি যখন এটাকে যে কোনো একটা আননোন, যে কোনো একটা ইকুয়েশনকে যখন আমি ডিফারেন্সিয়েট করব, আমি দেখব এটা রাইট সাইডে আমার আননোনটা কি। এখানে রাইট সাইডে আননোন হচ্ছে টি। সো উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট এক্স উইথ রেসপেক্ট টু টি, যদি বলা নাও থাকে। সো এখানে কি হলো? ডিএক্স বাই ডিটি ইকুয়ালস, এখানে কি হবে? পাওয়ার সামনে এসে মাল্টিপ্লাই হয়ে পাওয়ার থেকে 1 মাইনাস, তো 3 2 jar 6, টি টু দি পাওয়ার 3 মাইনাস 1 করলে কত হবে? 2 মাইনাস এই 2 সামনে আসবে, 8 2 jar কত? 16, টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 করলে 1 দেওয়ার দরকার নেই, প্লাস 15 টিকে ডিফারেন্সিয়েট করলে 15। এবার বলো ডিএক্স মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কি টাইম, তার মানে কিছু টাইম চেঞ্জ হয়েছে, তার জন্য কিছু ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়েছে। সো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম মানেই তো ভেলোসিটি। ভি ইকুয়ালস 6t স্কোয়ার মাইনাস 16t প্লাস 15। এটা হলো আমার ভির ইকুয়েশন। ওকে, সো আশা করি বোঝাতে পেরেছি।
16t প্লাস 15। এখানে একটা কথা বলে রাখি যে এই চারটা ফর্মুলা যদি কেউ মনে রাখো তাহলে কিন্তু কিনেম্যাটিক্সের এই প্রসেসটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এখন এখানে বলছে লিস্ট ভ্যালু অফ স্পিড। স্পিডের কি চাচ্ছে? লিস্ট ভ্যালু। খুব সিম্পল। সো ভি ইকুয়ালস কি বলতেছে? 6t স্কোয়ার মাইনাস 16t প্লাস 15। এখন আমরা কার্ভের ইকুয়েশনে দেখেছি y ইকুয়াল এক্স স্কোয়ার, যেমন y ইকুয়ালস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এই টাইপের যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া ছিল কার্ভের জন্য y ইকুয়ালস ইন টার্মস অফ x স্কোয়ার কোয়াড্রেটিক গুলো। তো সেখানে আমরা মিনিমাম ভ্যালু অফ y, ম্যাক্সিমাম ভ্যালু অফ y, টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট এই কোশ্চেনগুলো থাকলে এটাকে ডিফারেন্সিয়েট করে জিরো করি। তো লিস্ট ভ্যালু অফ স্পিড চাচ্ছে মানে কি? মিনিমাম ভ্যালু অফ স্পিড, মানে ভেলোসিটি কি চাচ্ছে? এটা স্পিডের মিনিমাম ভ্যালু, সাথে সাথে এটাকে ডিফারেন্সিয়েট করে জিরো করে দেবো। সো কি হবে? dv বাই dt ডিফারেন্সিয়েট v উইথ রেসপেক্ট টু t ইকুয়ালস কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করে 6 টু যার 12t মাইনাস 16, এটা তো জিরো হয়ে যাবে। সো স্পিডের কি চাচ্ছে? লিস্ট ভ্যালু, মিনিমাম ভ্যালু, সাথে সাথে স্পিডকে কি করব? ডিফারেন্সিয়েট করে দেব। স্পিডকে ডিফারেন্সিয়েট করব, করে এই ডিফারেন্সিয়েট dv বাই dt ইকুয়ালস কি হবে? জিরো হবে। কোন একটা কার্ভ ওয়াই বা এরিয়া বা ভলিউম, বলো ভলিউমের হচ্ছে মিনিমাম ভলিউম, সাথে সাথে ডিভি বাই ডিএক্স করে জিরো করে দিই। সো আমার যখন স্পিডকে লিস্ট বলুক, হাইস্ট বলুক, টার্নিং বলুক, স্টেশনারি বলুক, যেটাই বলুক, যখনই লিস্ট বা হাইস্ট ভ্যালুটা বলবে সাথে সাথে আমি এই ভিকে কি করব? ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টি করে এটা আসলো। তারপরে কি এই লিস্ট ভ্যালুর জন্য ডিভি বাই ডিটি কি হবে? জিরো হবে। ডিভি বাই ডিটির ভ্যালু কত? এটা না? সো 12t minus 16 equal কি? 0. 12t equals 16. So t equals কত হচ্ছে? 4/3. t এর ভ্যালু কত পেলাম? 4/3। ওকে, 4/3। এই t এর ভ্যালুর জন্য আমার এই v এর ভ্যালুটা চাচ্ছে। এখন আমি t এর ভ্যালু যদি 4/3 হয় তখন vটা কি হয়? লিস্ট হয়। তখন vটা কি হবে? লিস্ট ভ্যালু হবে। তাহলে সেই লিস্ট ভ্যালু অফ ভি কত? এই ভির ইকুয়েশনে টির ভ্যালুটা 4/3 পুট করে দেব, দিলেই আমি সেই লিস্ট ভ্যালু পেলাম। সো আমি এটাকে আরেকবার সামারাইজ করি। ফার্স্ট কোশ্চেন হলো লিস্ট ভ্যালু অফ স্পিড। লিস্ট ভ্যালু অফ স্পিড চাওয়ার সাথে সাথে বা হাইস্ট ভ্যালু অফ স্পিড চাওয়ার সাথে সাথে আমি এই ভি কে কি করব? ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, বিকজ রাইট সাইডটা আননোন আমার টি। লিস্ট ভ্যালু অফ স্পিড চাচ্ছে, স্পিডকে ডিফারেন্সিয়েট করে কি হবে? এই ডিভি বাই ডিটি মানে অ্যাসেলারেশন, আমি ডিভি বাই ডিটি বলি। ডিভি বাই ডিটি ইকুয়াল কি করব? জিরো করব। তাহলে ডিভি বাই ডিটির ভ্যালু কোনটা? এটা জিরো করলাম, করে টির ভ্যালু কত পেলাম? 4/3। এই যে টির ভ্যালু 4/3 পেলাম, তার মানে টির ভ্যালু যখন 4/3 হয় তখন এই স্পিডটা লিস্ট হয়, মিনিমাম হয়, লোয়েস্ট হয়। তাহলে সেই লোয়েস্ট ভ্যালুর ভিটা কত? স্পিডটা কত? তখন এই 4/3টা ভিতে পুট করে দেবো। সো ভি ইকুয়ালস কি হবে? 6 into 4/3 square minus 16 into 4/3 plus 15. ওকে, সো কি করলাম এখানে? এখানে করলাম হচ্ছে ভ্যালুটা, তাহলে দেখি কত আসে। সিক্স উইদিন ব্র্যাকেট 4/3 স্কোয়ার মাইনাস 16 উইদিন 4/3 ব্র্যাকেট প্লাস 15, 4.33। তাহলে লিস্ট ভ্যালুটা কত? 4.33 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে দেয়া আছে স্পিডটা। সো আশা করি বোঝাতে পেরেছি। এটা কিন্তু ইকুয়েশন গ্রাফের ম্যাথ, এটা কিনেম্যাটিক্সে দিছে কিন্তু ইকুয়েশন গ্রাফের সাথে। আর এই চারটা ফর্মুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কিনেম্যাটিক সেকশন। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারো আর এই চারটা ফর্মুলা জানলে এগুলো সব ডান, আর কোনো প্রবলেম হবে না স্টেপগুলো। সো আশা করি বোঝাতে পেরেছি। আজকে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে নেক্সট কোশ্চেন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।